আমাকে এই ভিডিওটা করতেই লাগে, কারণ আমি ভিডিওটা না করলে জটিলা কি করে কন্টেন্ট বানাবে? আমার ভিডিওটা দেখবে রাত্রেবেলা, তারপর সেই অনুযায়ী স্ক্রিপ্ট লিখে মোটামুটি একটা রিভিশন দিয়ে তারপরে হয়তো সকালবেলার দিকে ভিডিওটা করে 7টার সময় করলে 8টা 7টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। তো এর জন্য আমাকে ভিডিওটা করতে বললাম না, নিজের দায়িত্বে ওদের স্ক্রিপ্টের ভারটা নিয়ে নিয়েছি। তোমাদের আমি 4টা প্রমাণ দিয়েছি, বলবে না খালি নিজেই গুনগান গাই না। নেকলেস নিয়ে প্রথম কথা পুরো ওয়াইটিতে আমিই বলেছি, আজকে নেকলেস নিয়ে কথা উঠেছে। তারপর ওই যে শাশুড়িকে খালি উনি উনি করে বলে, দেখেছো শাশুড়ি কাছে শাশুড়ি মা বলেছে, শাশুড়ি মা বাপটা বলতো, আজকে বাবা বলেছে। তারপর দাঁড়াও, একটার পর একটা কথা। হ্যাঁ, অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স শাশুড়ির, আমি বলেছিলাম, বৌমাও সেটা বলেছে, অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স। এইবার আসছি যে একটা ইসেতে 2 লাখ ভিউজ হয়েছে। জটিলার সেই 2 লাখ ভিউজ দেখার পর জটিলার সহ ক্রিয়েটারদের মাথা খারাপ হয়ে গেছে। কেউ মারপিট করে দেখাচ্ছে, কেউ ঝগড়া করে দেখাচ্ছে। স্বাভাবিক, জটিলার 2 লাখ ভিউজ হয়েছে, আর আমাদের মোস্ট ট্যালেন্টেড ড্রামা কুইন ম্যান্ডি কি করে দূরে থাকবে? ওর 39K ভিউজ হয়েছে, হতে পারে? আজকের থেকে ম্যান্ডিও সেই ড্রামা দিয়ে চলে গেছে। আমি চাইছি প্রত্যেকটি ক্রিয়েটার, মানে ওদের লেভেলের যারা আছে, আজকে আবার এই আমগো গোল্ডি পাগলি লেভেল বলেছে, ওর যেমন লেভেল ওরও লেভেলের ইয়েটা কি করছে, মাপকাঠিটা কি জুতো দিয়ে। ঠিকই বলছে, ওরা তো একটা জুতো মারার জায়গায় দাঁড়িয়ে আছে, এই জুতো দিয়ে একজন আরেকজনের লেভেলের বিচার করছে। মানে এক্সেলেন্ট ওদের ডায়লগগুলি, নিজেদের অকারটা নিজেরাই বলে দিচ্ছে, লোককে আর বলে দিতে লাগছে না। লেভেল বলছে, ওর যেমন লেভেল আছে আমাদেরও লেভেল আছে। আচ্ছা, কিছু প্রশ্নের উত্তর না দিলে না হয়। প্রথম কথা, আমি কালকেও বলেছি, আজকেও বলেছি, প্লিজ আপনারা কাইন্ডলি এমন কোনো নাম লিখবেন না যেই নামগুলি আমি চিনি না। আমার খারাপ লাগে, কমেন্টগুলি আমাকে রিমুভ করতে লাগে। আমি যাকে নিয়ে ভিডিও করি সে একটি কাল্পনিক চরিত্র, তার নাম জটিলা, বাস। এর বাইরে কোনো নাম আমি জানি না, কোনো নাম না। আপনারা চোপার সম্বন্ধে লিখছেন জটিলার ভিডিওতে এসে, তো চোপা মানে চোপা, জটিলা মানে জটিলা, ঠিক আছে? সেখানে অন্য কোনো নাম দিয়ে যে জটিলাটা নাটক না চোপ্পাটা নাটক এই জন্য লিখছেন, চোপা নাম নিয়ে লিখবেন, জটিলা নাম নিয়ে লিখবেন। অন্য কোনো নাম লিখলে উত্তর তো দূর কি বাত, আমি কমেন্টে রাখছি না। ভাববেন না নেগেটিভ কমেন্ট দেখে রাখছি না, না নেগেটিভ কমেন্ট দেখে না। নামটা জটিলা লেখেন, নামটা মামি লেখেন, নামটা চোপা লেখেন, ম্যান্ডির সময় ম্যান্ডি লেখেন, আমি কখনই আপত্তি করব না। কিন্তু অন্য কোনো নামে যখন আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্ট আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা শুনছেন না, মানছেন না। আই এম সরি টু সে, আই কান্ট কিপ দ্যাট কমেন্ট অন মাই চ্যানেল। তো আমি সেটা রাখতে পারবো না। আচ্ছা, এবার কি হলো, জটিলা এখন কালকে জটিলা কন্টেন্ট দিতে লাগবে। আমি জটিলাকে একবারই বলছি, রোজ দিন এসে ওই মরা শ্বশুরকে টেনে খারাপ করা, বা তোমার নিজের মাকেও খারাপ করা হচ্ছে। অনেকে তোমার মাকেও বলছে তোমার মাও ঘর ভাঙাচ্ছে, যারা তোমার এগেনস্টে। তোমার মা একদম নিপাট ভালো মানুষ, উনি কিছুতেই নেই, আমি ভালো করে জানি। তোমার বাপের বাড়ির কোনো লোকই ইনভলভ হতে পারবে না। তোমার শাশুড়ির যেরকম গলার জোর আছে, তোমার মা সেরকম গলার জোর নেই। তো সেখানে তো বাপের বাড়ি একদমই নিউট্রাল। আর তোমার দিদি, জামাইবাবু এবং দাদা তোমার বিয়েটা মোটামুটি মন থেকে মানেনি, মানতে হয়েছে, মেনে নিয়েছে। মানে আসা যাওয়া শুরু হয়েছে, পয়সা করা হয়েছে তার জন্য শুরু হয়েছে। আদারওয়াইজ পয়সা না থাকলে তোমার এখন খুব বলছো না মাকে দিইনি। প্রথম কথা, মাকে তো দিয়েছি বাড়ি করতে টাকা। দ্বিতীয় কথা, যখন তোমার বর কিছু করতো না, যখন তোমার রোজগার ছিল না, যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তোমার মা, বাবা, দাদা, দিদি তোমাকে কয় টাকা দিয়ে সাহায্য করেছে? যে এই নে 1000 টাকাটা রাখ, নাতিনকে জন্য দুধ জামা কিনে আনিস, করেছে? করেনি। তো তখন সেই সময়টা তোমার খাওয়ার, তোমার প্রেগনেন্সি পিরিয়ড, তোমার বাচ্চার জন্মের পরে পুরো খরচটাই তোমার শ্বশুরবাড়ি করেছে। তাই মেয়ে ভুল করতেই পারে, তুমি ভুল করেছো তো ওদের মতে, আমার মতে না। যে এমন একটা ছেলেকে বিয়ে করেছে, ওদের খারাপ লেগেছে। তারপরে মেয়েটা বেঁচে আছে না মরে গেছে, বা মেয়েটার ঘরে টাকা আছে না পয়সা আছে, সেই খবরটা নেওয়ার কিন্তু বাড়ির গার্জিয়ানদের কর্তব্য ছিল। সেই খবরটা নিয়েছিল কি? নাই। আজকে তোমার সব জায়গাতেই তুমি বলছো না টাকা উঁচু দিকে সবাই তোমাকে চিনছে, তোমার বাপের বাড়িও কিন্তু তোমাকে টাকা উঁচু দিকে চিনছে। টাকা যদি না হতো, ওই দূর ছেঁচে তোমার বাপের বাড়িও করতো। এখন টাকা হয়েছে, এখন কি বাপির বিরিয়ানি খাওয়াতে পারবে, ওই ব্যারাকপুরের বিরিয়ানি খাওয়াতে পারবে, বাপের বাড়ির লোকও চিনছে। প্লাস মাকে শাড়ির ব্লাউজ দিচ্ছ, খুব ভালো কথা। আর তোমার মারও একটা গর্বের জায়গা, বাংলাদেশে গেছিল, সেখানে গিয়েও তোমার মা বলে এসেছে তোমার চ্যানেল আছে, ওরাও তোমার ভিডিও দেখে। সেই ভিডিও দেখার পর ওরাও হয়তো ভাবছে যে সেলিব্রিটির পরিবারের লোক আমরা। কিন্তু
আজকে এই জায়গাতে তোমরা যে এসেছো মানে পারিবারিক কেচ্ছা নিয়ে, হ্যাঁ, কাচ্ছা খুলতে, তো তোমাদের প্রত্যেকেরই বাড়ির লোকরা দেখছে, জানছে, এতে তোমাদের লজ্জাশরম যায় না। কারণ মান সম্মানে কি হবে, একবেলা উপোস থাকলে কে কাকে খাবার দেয়, এই তো। এটা এইসব কথা কমন কথা, যে কে কাকে জিজ্ঞেস করো তুমি খেয়েছো কি খেয়েছো না। টাকা না থাকলে দুনিয়াই নেই, টাকা আছে তাই দুনিয়া আছে। তো তোমার শাশুড়িকে অ্যাটলিস্ট এই কাণ্ডগুলি থেকে দূরে রাখো। প্রথম কথা, আজকে উনি কথা বলেছেন যে উনি কোভিডের পরেই উনি ঘরে বসেছিলেন এবং তখন মানে জলের অসুখের হওয়ার পর থেকেই টেনশনে ওনার প্রেশার হয়ে গেছিল। তারপর কোভিডে ঘরে থাকার সময় ওনার টেনশন হতে শুরু হয়েছিল। কোভিডটা যাওয়ার পর ওনার ডায়াবেটিস এবং ভালোই ডায়াবেটিক ওনার ধরা পড়েছে। যেই মানুষটা প্রেশার এবং ডায়াবেটিক পেশেন্ট, তাকে যখন তোমরা আবার স্ট্রেস দিচ্ছ, প্রেশারের লেভেল, ডায়াবেটিসের লেভেল বেড়ে যাবে। দুই ক্ষেত্রে যদি এটা নাটক হয় তাহলে ওনাকে মুখস্থ করতে লাগছে, অনেক সময় ভুলে যাচ্ছে, মনে করার চেষ্টা করছে ওই পয়েন্ট। তুমিও করেছো, তুমি তো ইয়াং, তুমি মাপ দিতে পারো। আর তোমার পাগলি না পারলে কিছু অং বং সং বলে দেয়। তোমার শাশুড়ি মার এটা মুখস্থ করতে লাগলে এটা ওনার কাছে একটা মানে পরিশ্রমের ব্যাপার, টেনশনের ব্যাপার। রাতে টেনশন হবে, দেখবে আমার পরীক্ষা টেনশন হয়, মা কালকে পরীক্ষা কেমন, কালকে পরীক্ষা কেমন হবে। এখন ওনার টেনশন হবে যে কালকে আমি ভালোভাবে বলতে পারবো কি বলতে পারবো না, মনে রাখতে পারবো কি পারবো না। এতে ওনার টেনশন এবং স্ট্রেস দুটোই হচ্ছে, কিন্তু প্রেশারও হাই হতে পারে, ডায়াবেটিসও বাড়তে পারে। দ্বিতীয়ত যদি এটা রিয়েল হয় তাহলেও ওনার কষ্ট, প্রচণ্ড কষ্ট যে মেয়েকে কোথায় রাখবে, মেয়েকে বার করে দিচ্ছে, মেয়ে এদিকে টাকা চাইছে। এর থেকে কষ্ট এই শেষ বয়সে এসে ছেলে মেয়ের ঝগড়া দেখার থেকে বলতে কিচ্ছু নেই মা বাবার কাছে। যে ছেলে মেয়ে এরকমভাবে এই কি সাপে ব্যাঙের মতো লড়ছে, ওটা দেখতে লাগছে এসে লাস্ট মোমেন্টে। যারা কিনা ফ্যামিলি বন্ডিং নিয়ে গর্ববোধ করতো, সেই গর্বটা ছাটকার হয়ে যাচ্ছে এই সোশ্যাল মার্কেটে। হ্যাঁ, তো এটা ওনার খারাপ লাগবে। দুই দিক থেকে কিন্তু শাশুড়ির হেলথটা খারাপ হচ্ছে, প্লাস ওনার মান সম্মান যাচ্ছে, প্লাস পাবলিক ওনাকে জুতুচ্ছে। তো এর জন্য এনাকে দূরে সরিয়ে রেখে তোমরা তিনজনে খেলো না, তুমি তোমার হাজব্যান্ড মানে তুমি জল আর তোমার পাগলি ননদ, তো তিনজনে মিলে খেলো। ওনাকে সরিয়ে দাও, কারণ ওনাকে আর গালিগালাজ শুনতে দিও না। ননদ পাগলি যেটুকুন পারে সেটুকুন দিয়েই কাভার আপ করবে, না পারলে আর কি করা যাবে, তুমি একাই ভিউজ খাবে, কিছু করার নেই। এবার অনেকেই বলছে, আজকে ভিডিওতেও বলেছে, না জানি ফোনে কার সাথে কথা বলে, কে জানি বুদ্ধি দেয়। হ্যাঁ, কাল নাগিনী হতে পারে বুদ্ধি দেয়। তো অনেকেই বলছে কাল নাগিনীটা কে হতে পারে। কাল নাগিনীটা কালকে ভিডিওতে আমিও বলেছিলাম যে ম্যামনিকে ঢোকাও, চ্যানেলে ম্যামনিকে ঢোকাও, মানে এই ঝগড়াতে ম্যামনিকে আনো। তোমরা দুই ভাই বোন রোজগার করছো, মানে ছোট দুই ভাই বোন, তো ওরও চ্যানেল আছে, তাহলে ওই বা এই ঘোলা জলে মাছ কেন ধরবে না? তাহলে ওকেও ঢুকিয়ে দাও, যেটুকুন রোজগার হচ্ছে তাতে না একটু শেয়ারিং হয়ে যাবে। ওর যদি 1 লাখ হয়, পাগলির হবে 40K, ম্যামনির একটু বেশি হবে, কারণ ম্যামনির কথা গুছিয়ে বলতে পারে, আর ম্যামনি খুব ভালো কন্ট্রোভার্সি করতে পারে। এর আগে আমাদেরকে যেভাবে ধোয়াচ্ছিল সার্ফ এক্সেলে, তো ম্যামনি এগুলি ভালোই পারে, তো ম্যামনিকে ঢুকিয়ে দাও। তো এর জন্য অনেকে বলছে, দিদিভাই মনে হয় ওই কাল নাগিনী যে বলেছে না, এই যে কাল নাগিনী খবর দিচ্ছে, মনে হয় ম্যামনি এন্ট্রি হতে পারে। হ্যাঁ, ম্যামনি এন্ট্রির চান্স আছে, কারণ ম্যামনি রোজগারের একটা রাস্তা, মানে রোজগার তো আছেই, আর একটু বাড়ার রাস্তাটা কেন ছেড়ে দেবে? তো চান্স বেশি ম্যামনির। এখানে জটিলার মা এসে কোনো লাভ নেই, জটিলার মাকে এন্ট্রি দিয়ে কোনো প্রফিট নেই, উনি বেশি কথা বলতে পারবেন না। ভালো রোল প্লে করতে হবে, যতটা রোল ম্যামনি প্লে করতে হবে ততটা রোল জটিলার মা পারবে না। আরেকজন যেটা সবাই বলছো যে ননদের বর ঢুকবে, ননদের বরকে আনা হচ্ছে। শুনো, ননদের বর ইম্পর্টেন্ট পার্ট হতে পারে না, কারণ ননদের বর কথা বলতে পারে না, ননদের বর তার স্ত্রীর ব্লগে আসতো না, আর এখানে শ্বশুরবাড়িতে সে ব্লগে আসবে আমার মনে হয় না। চান্স খুব বেশি ম্যামনির। আচ্ছা, আর আমি একটা জটিলাকে বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা হচ্ছে, তুমি একদম তাড়াতাড়ি একদিনে 10 থেকে 12 লাখ ভিউজ কামাতে পারবে। শর্টকাট রাস্তা, কন্টিনিউ করার থেকে, ঝগড়ার একদম তুমুল যাওয়ার থেকে। হ্যাঁ, ননদ আর শাশুড়ি সবই তোমার বাড়ির অংশই। যেভাবে লাঠিজাটা খাচ্ছে, ওপর দিকে থুতু দিলে নিচের দিকে থুতুটা পড়ে। কদিন আগে মিতু তানিশ এটা এরকম ভিডিও করেছিল, আমি বলতে দেরি হয়েছে, ভিডিওটা প্রাইভেট করতে ওদের দেরি হয় নাই। ওপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। শাশুড়ি খারাপ, শাশুড়ি খারাপ, শাশুড়ি খারাপ, মেয়েকে সাপোর্ট করছে, মেয়েকে কোলে নিয়ে বসে খাওয়াচ্ছে, মেয়েকে হ্যান করছে, মেয়েকে ত্যান করছে। আলটিমেটলি তোমার পরিবারের মেম্বারই, শাশুড়ি হলো মেম্বার, ননদ হলো মেম্বার, হোক না বিয়ে হয়ে গেছে, তোমার অংশের তো, পরিবারের তো। তাই এই থুতুটা কিন্তু আলটিমেটলি নিজের গায়েই পড়ছে। দেখার পর মনে হচ্ছে না, কিন্তু থুতুটা নিজের গায়েই পড়ছে, সেটাও বুঝতে লাগবে। তবে একটা শর্টকাট উপায় বলে দিই, বেশি দিন থুতু খেতে লাগবে না। সেটা হচ্ছে শাশুড়িকে দিয়ে
জল জলের পায়ে ধরে ও বাবা রে বলে কান্না করাও। শাশুড়ি যদি হাউ হাউ করে কান্না করে এবং অবশ্যই রিক্রিয়েট করার জন্য পায়ে ধরতে লাগবে, পরে না ছেলে উঠে মাকে প্রণাম করে দেবে। তো ছেলেরা যদি পায়ে ধরে যদি কান্না করে, যদি বলে আমারে বাচ্চা রে, আমার মেয়েটারে বাচ্চা কান্না করে, তাহলে কিন্তু 10 থেকে 12 লাখ ভিউজের আমরা আশা করতে পারি। সেখানে দাঁড়ালে নাটকটা তাড়াতাড়ি কমে যাবে, নাটকের পরিশ্রমটা কম হবে। তা আমার একটা আজকের রাতের জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে এটাই, তোমরা এই 10-12 লাখ ভিউজ একটা ভিডিওতে আনতে পারবে, চিৎকার দিয়ে শাশুড়ি মাকে জল জলের পায়ে ধরে কাঁদাও, কোনো ব্যাপার না। অনেক নোংরা কাজই তো করেছো, মরা লোকটাকে টেনে এনেছো ভিউজের জন্য, তাহলে শাশুড়ি যদি জ্যান্ত মানুষটা ছেলের পায়ে ধরে, পরে যদি ছেলে প্রণাম করে নেয় করে নেবে, তাহলে ক্ষতি তো নাই। যার জন্য যুদ্ধ করছো, যে ভিউজের জন্য যুদ্ধ করছো, ভিউজের জন্য এত নাটঙ্কি করছো, হ্যাঁ, একটা মরা একটা জ্যান্ত লোক, মানে ইলিং ফিলিং এর বাবা, মানে ননদের বরকে একদমই খারাপ করে ছেড়ে দিয়েছো মার্কেটে, আর শ্বশুরকেও করে দিয়েছো। শ্বশুরকে করেছো অন্যভাবে, যে মেয়েকে বিয়ে দিয়েছে, হ্যাং করছে হ্যাং করছে, তো ইনডাইরেক্টলি শ্বশুর এবং মেয়ের জামাই দুজনকেই তোমরা খারাপ করে দিয়েছো। তো তার থেকে বরং ভালো রোজ রোজ দিন চুইয়ে চুইয়ে জল খাওয়ার থেকে একদিনই বেশি করে খেয়ে নাও, সেটা হচ্ছে ছেলের পা ধরে। দেখুন আজকে এক মা এরকম করে ছেলের পা ধরতে বাধ্য হচ্ছে, কারণ বুঝতে পারছে যে আমাদের কোনো দোষ নেই। এরকম করে তুমি তোমার নিজের ইমেজটাও ক্লিয়ার রাখলে, আর পাটাও ধরাতে পারলে, সব কিছু করতে পারবে। দেখো আমার আইডিয়াটা যে ভালো লাগে, সকালে আশা করব তোমার শাশুড়ি মা এই নাটকটার এই পার্টটা করবে, বাচ্চা বাচ্চা রে বেটা বাচ্চা, আমার মেয়েটাকে বাচ্চা থাকতে দে, এমন করে অ্যাক্টিং করে দেবে। যতটুকু আমার মনে হচ্ছে নববর্ষের পর হয়তো বা তোমার এই পাগলি ননদ শ্বশুরবাড়িতে ফিরে যাবে, আমার ধারণা। পয়লা বৈশাখের পর 15 তারিখের 16 তারিখ 17 তারিখ হয়তো ফিরে যাবে। যেটুকুন জায়গা কেনার জন্য দৌড়াদৌড়ি করার জন্য এসেছিল, থেকেছিল, সবকিছু করেছিল, নববর্ষের পর আইদার ঘরের কাজ শুরু হবে ওইখানে নতুন জায়গাতে, আর না হয়তো নাইলে হয়তো বাড়িতে ফিরে যাবে। মন খারাপ, খুব অশান্তি, ঘরে খাওয়া দাওয়া নেই, এই অবস্থাতে কে জুতো কিনতে পারে? কার জুতো কেনার মতো ইচ্ছা হতে পারে? অসম্ভব। ওর জুতো এবং ওর মার জুতো, সত্যি প্রচন্ড অবাক লাগছে যে এর মধ্যে কেউ জুতো কিনতে পারে না। দেখা যাবে ওরা নববর্ষের বাজারও করে ফেলেছে, ড্রেসও কিনেছে, সেটা তো দেখাবে না, মার জুতোটা কিনলো। দেখা যাবে ওই ভাগ্নির জন্য ড্রেস, নিজের মেয়ের জন্য ড্রেস জটিলাই কিনে এনেছে। এটা জানি না এবার দেখতে পাবো কিনা বা দেখাবে কিনা। হ্যাঁ, জুতোটা দেখিয়েছে, কারণ পাগলি তো কি দিয়ে কন্টেন্ট বুঝতে পারেনি, জুতো নিয়ে এসেছে বাড়িতে। কারণ এখনো তো এটার পেমেন্ট পাইনি, ওর কাছে একটু টাকা নিয়েও বলছিল, ও এখনো পেমেন্ট পাই নাই, তাহলে কিসের টাকা দিয়েও করলো? তাহলে যদি টাকা থেকে থাকে তাহলে কেন বলছিল আমি কি করব, কই যাব, আমার তো কিছু নেই, তাহলে টাকাটা কেন খরচ করলো? তাই না? ওর যখন কিছু নেই টাকা কি করে খরচ করলো? জুতোর তলে, যে খাওয়া দাওয়ার খরচ তা না, জুতোর তলে খরচ করে ফেললো। সত্যি অবাক লাগছে। তো এইটুকুনি বললাম যে নাটকটা তোমরা আরো ডিপলি ভাবো, আমাদের থেকে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করো না, পাবলিক ভিউয়ার্সের কমেন্টের উপর ভিত্তি করে কমেন্ট করো না, ডিপলি ভেবে ক্রিয়েটিভিটি ঢুকিয়ে একদম পার্টিকুলার রিয়েল মনে হয় এমন করে করো, সবারই ভালো লাগে। বাই।